আচ্ছা, যদি এক গ্লাস গরুর মূত্র পান করলেই শরীরের সব অসুখ সেরে যেত, তবে ভারতবর্ষে এত বড় বড় হাসপাতাল আর নামি দামি ডাক্তারদের কি দরকার ছিল? কেন সরকার কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ বানাচ্ছে ভাই? উত্তরটা কি আমাদের জানা আছে, নাকি আমরা অন্ধবিশ্বাসের চশমা পরে বসে আছি? নমস্কার। আমার বেশ কিছু হিন্দু ভাইদের ভক্তি এবং তাদের আস্থা দেখে আমার খুব ভালো লাগলো। তাদের বিশ্বাসটা এতই স্ট্রং যে মাঝে মাঝে অবাক হতেই বাধ্য হই। কিন্তু সেই বিশ্বাসের আড়ালে যখন কুসংস্কার ঢুকে পড়ে, তখন সেটা নিয়ে কথা বলা জরুরি হয়ে পড়ে। আমি সব হিন্দুর কথা বলছি না। অনেকের মধ্যে একটা ধারণা কাজ করে যে গোমূত্র পান না করলে ভালো হিন্দু হওয়া যাবে না। আসলে কি তাই? কিন্তু আমার প্রশ্ন হলো, গোমূত্র পানের সাথে ধর্মের বা ভালো মানুষ হওয়ার সম্পর্কটা আসলে কোথায়? একবার ভেবে দেখুন, একটা গরুর বাছুর কতটা বুদ্ধিমান। তার চেয়ে আমরা মানুষ যারা হিন্দু বাইরে রয়েছেন তারা কি অবুদ্ধিমান? তারা মূর্খ? তোরা সেই সৃষ্টির সেরা দ্বীপ। সেই বাছুরটি সে বুঝতে পারে ঠিকই, তার মায়ের দুধ পান করে, কখনোই মূত্র পান করে না। যেখানে একটা অবুঝ প্রাণী বোঝে যে মূত্র খাওয়ার জিনিস নয়, সেখানে শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা কিভাবে সেটা পান করছি ভাই? একবার কি বিবেক খাটাই দেখছেন? অনেকে তো দেখি ভিডিওতে প্রস্রাব করা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছেন, মুখ হাত ধুচ্ছেন, এমনকি স্নানও করছেন। এই ময়লা জিনিসটা দিয়ে আপনি নিজেকে কিভাবে পরিশোধিত করেন তা আমার মাথায় আসে না। চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা নিয়ে যদি কথা বলি, ভারতবর্ষের আধুনিক চিকিৎসার এমন সব হাসপাতাল আছে যা পৃথিবীর অনেক দেশেই নেই। এখন আমার প্রশ্ন, যদি গোমূত্রই মহৌষধ হয়, তবে কি প্রতিটি রোগীকে এক গ্লাস করে মূত্র পান করালেই রোগ সেরে যাবে? তাহলে সার্জেন্টের এত পড়াশোনা, এত বড় বড় সার্জারি, চিকিৎসার কোনো মানে থাকে কি? আসলে এটি একটি চরম অন্ধবিশ্বাস যা বিজ্ঞানের যুগে আমাদের পিছিয়ে দিচ্ছে। তবে আসার কথা হলো, হিন্দুদের মধ্যেই অনেক সচেতন মানুষ আছেন যারা এই বিষয়কে একদমই প্রশ্রয় দেন না। তারা এই কুসংস্কার নিয়ে হাসাহাসি করেন এবং প্রতিবাদও করেন, কারণ তারা জানেন ধর্ম মানে ময়লা খাওয়া নয়, ধর্ম হলো চেতনার শুদ্ধি। আমি আশা করি একদিন এই অন্ধবিশ্বাস সমাজ থেকে পুরোপুরি মুছে যাবে। আমি হয়তো অনেক কিছু জানি না, আমার কথাগুলোতে যদি ভুল হয় এবং আপনারা ভুল বলে থাকি, তবে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে সংশোধন করে দেওয়ার জন্য আপনারা কমেন্টে জানাতে পারেন। উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং একটু চিন্তা করতে শেখানো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।